বন্ধুরা, অনেকদিন আমি ব্লগ বানাইনি, তাই আবার একটা আমি নতুন ব্লগ করলাম। আজ চলে গিয়েছিলাম সেই ঐতিহ্যবাহী মহিষাদলের প্রেস কর্নারের বসন্ত উৎসবে। আমি এখন বসন্ত উৎসবের দিকে যাচ্ছি। এটা অনেকদিন ধরেই প্ল্যান ছিল, এই বসন্ত উৎসবে আমি আসব, তাই এলাম। অনেকদিন পরেই আমি ব্লগ শুরু করলাম, তাই তোমাদের সামনে আমি সেই ব্লগের কিছু দৃশ্য তুলে ধরছি। এটা বলাই যেতে পারে সেই শান্তিনিকেতনের যে দোল উৎসব হয় তার দ্বিতীয় পার্ট আমাদের জেলাতে হয়, মহিষাদলের প্রেস কর্নারের দোল উৎসব। দোল উৎসব বলাও যায়, বসন্ত উৎসব বলাও যায়। সেই মহিষাদলের প্রেস কর্নারের দোল উৎসবে আমি এখন রাস্তার মধ্য দিয়ে হাঁটছি। আমরা এখন সবেমাত্র রাজ কলেজটা পাড়িয়েছি। এবার রাজ যে গ্রাউন্ডের যে মূল স্কুল, সেই স্কুলের পাশ দিয়ে যাচ্ছি এবং আম্রবন কুঞ্জের দিকে এগোচ্ছি, যেখানটাতে এই বসন্ত উৎসব চলছে। সে আম্রকুঞ্জের সামনে দিকে এখন এগোচ্ছি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় রয়েছে। ভিড় কোনো সীমা নেই। এই বসন্ত উৎসব এখানে একদিনই এনারা করেন। প্রচণ্ড মানুষ জড়ো হয়েছেন এই বসন্ত উৎসবটাকে উদযাপন করার জন্য। দেখতে পাচ্ছ এই পোলটা কৃত্রিমভাবে তৈরি করেছেন এনারা। সেই পোলের মধ্যে যাচ্ছি এবং প্রচুর কিন্তু পুলিশ প্রশাসন রেখেছেন এনারা, যাতে কোনো রোগ কোনো গণ্ডগোল না হয়। প্রচুর পুলিশের কিন্তু মোতায়েন করা রয়েছে। পুরো আম্রকুঞ্জ অর্থাৎ পুরো রাজ যে ময়দান, যে গ্রাউন্ডটা রাজবাড়ির, পুরো পুলিশ দিয়ে মোতায়েন করা রয়েছে। দেখতে পাচ্ছ এটা সামনের বাইক স্ট্যান্ডটা কত দেখতে পাচ্ছ, অনেকটাই বড় এলাকা। আরও পেছনে বাইক স্ট্যান্ড রয়েছে, যেহেতু এটার সামনে এখনো বাইক ঢুকাতে দিচ্ছে না। আর যেহেতু আগে যারা ঢুকে গেছে সেই বাইকগুলোই রয়েছে, কিন্তু এই মুহূর্তে বাইকটাও নো অ্যালাউ। আমরা এখন চলে যাচ্ছি আম্রকুঞ্জের দিকে, দেখতে থাকো। এই রাজবাড়ি যাওয়ার ধারের যে গাছগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। রাজবাড়ি যেটা আছে সেটা একটু দূরে রয়েছে। এটা কিন্তু পুরানো যে রাজবাড়ি তার সামনের দিক। সেই সামনের দিকে যাওয়ার আগে যে গাছগুলো রয়েছে, তাল গাছের মতো দেখতে গাছগুলো, কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে। এবং রাস্তার দুধারে মেলার মতো বসে গেছে। প্রচুর দোকান বসেছে এখানে রাস্তার ধারে। খেলনা থেকে খাবার থেকে শুরু করে সমস্ত ফাস্ট ফুড থেকে শুরু করে সব রকমের খেলনা দোকান এখানে প্রায় বসে গেছে। মানুষ সবাই দোল খেলায় মত্ত রয়েছে। দেখতেই পাচ্ছ আম্রকুঞ্জের ঠিক কাছেই চলে এসেছি আমরা, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। যে আই লাভ মহিষাদল এলাকাটা এবারে নতুন করেছে, কিন্তু এখানে এত ভিড় ছিল যে আমি ছবি তুলবো কিছুটা, সেই তোলার জায়গা করতে পারিনি। দেখতে পাচ্ছি এটা রাজবাড়িটা ছিল, দেখাতে পারলাম না, কিন্তু প্রচণ্ড ভিড়। আই লাভ মহিষাদল লেখাটা দেখাতে পারলাম না, আর ক্ষমা করবে। সামনে দেখতে পাচ্ছ ফোয়ারা করেছে ঝিলের মধ্যে, এবং আর দূরে ভবতারিণী দেবীর মন্দির, সেই মা ভবতারিণী দেবীর মন্দির মহিষাদলের সেটা রয়েছে, যেখানটাতে শুটিং হয়েছিল সেই কোয়েলদির সিনেমা। তোমরা সবাই জানো সেই সিনেমাটা, বা যে গানটা হয়েছিল জয় জয় রানীমা, অরুন্ধতী বইয়ের শুটিং এখানে হয়েছিল। তোমাকে আমি শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ আমি আম্রকুঞ্জের মধ্যে ঢুকছি। দেখে নাও কিরকম অবস্থায় রয়েছে আম্রকুঞ্জের অবস্থা। এত পরিমাণ ভিড়, এত পরিমাণ লোক আবির মাখছে, বা এত ভিড়, কোনো পা রাখার জায়গা নেই। কানায় কানায় পরিপূর্ণ আম্রকুঞ্জ। এক বসন্ত খেলায় মত্ত মানুষেরা সবাই যার মতো রং মাখছে।
আজ দক্ষিণ দুয়ার খোলা, মানুষ রঙিন আঁখিতে মগ্ন। আচ্ছা, আমার বলা ভুল হলো, আমি ঠিক বলতে পারলাম না, ক্ষমা করবে। মানে মানুষ, আমি বলতে চাচ্ছি সবাই আপুর মনে দোল লেগে যাচ্ছে। তাই এবং সামনে মঞ্চে প্রোগ্রাম হচ্ছে, আমি চেষ্টা করছি মঞ্চের সামনে যেয়ে কিছুটা তোমাদের সামনে তুলে ধরার জন্য, কিন্তু যা মানুষ যা নাচছে, যাওয়া মুশকিল আমার পক্ষে। তাও তোমাদের জন্য আমি কষ্ট করে মঞ্চের সামনে যাব, ঠিক আছে, তোমাদের সামনে তুলে ধরবো। আপাতত এই চারপাশের পরিবেশটা তোমরা দেখতে থাকো। লক্ষ্য রাখা বলা ভুল হচ্ছে, তোমরা দেখতে থাকো। কিছু ঝলক তোমার সামনে তুলে ধরছি, কিন্তু কি গানে নাচছে সেটা আমি বলতে পারলাম না, যেহেতু আমি এই ভিডিওটা মিউট করে আমি আমার ভয়েস দিচ্ছি, তো তাই গানটা দিতে পারলাম না, ক্ষমা করবে। তবু তোমাদের কিছুটা দৃশ্য তুলে ধরলাম।
বন্ধুরা সেখানটায় মিউট করেছিলাম, কিন্তু মানুষ যে কত পরিমাণ দোল খেলছে সেই মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরছি। এত ভিড়ের মাঝখানে পা রাখার জায়গা নেই। আমি ওখানের মধ্যে যেটা তুলেছি এটা মিউট করিনি, তোমাদের সামনেই দেখাচ্ছি, দেখে নাও। একদম সত্যি বসন্তের আগুন কিন্তু লেগে গেছে, প্রচুর পরিমাণে আগুন। আর আচ্ছা সবাই একবার জোরে মহিষাদল প্রেস কর্নার বলে চিৎকার করা হোক না। ওরে বাবা, একদম। আর এখানে আয়োজনের সার্থকতা সবার কেমন। আমি বন্ধুরা তোমাদেরকে পুরো পরিবেশটা আরেকবার দেখাই। আমি একবার ওখান থেকে বেরিয়ে আসছিলাম, এত গরম লাগছিল ভেতরটা এবং এত আবির ছড়াচ্ছিল, চোখ টোক যেন পুরো কিরকির করে। তাই একটু জল নামার জন্য আমি বাইরে বেরিয়ে আসছিলাম এবং বাইরে থেকে তোমাদেরকে পুরো পরিবেশটা দেখাচ্ছি। ওই জায়গাটা কতটা পরিমাণ ভিড় এবং কতটা পরিমাণ মানুষ মজা করছে আজ এই বসন্তের দিনে। কষ্ট করে বন্ধুরা আমি একটু মঞ্চের সামনের দিকে এগোলাম এবং এই মঞ্চের সামনে যে কিছুটা দৃশ্য তোমাদের জন্য কষ্ট করে আমি তুলছি সেটা তোমরা দেখে নাও এবং সেই মুহূর্তটা তোমাদের জন্য আমি আমার ফোনের ক্যামেরাতে ফ্রেমবন্দি করছি তোমাদেরকে কিছুটা দেখানোর জন্য। আমার এই ছোট্ট প্রয়াস তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট এবং শেয়ার করবে। এটা যেহেতু পরে বলতে হয়, যেহেতু এত কষ্টের মাঝখানে যেতে পেরেছি তোমাদের জন্য কিছু দেখানোর জন্য, অনেকদিন ব্লগ করিনি বলে একটু করলাম। তোমরা প্লিজ আশীর্বাদ করবে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট এবং আমার যে অম্পুদাস প্রোফাইলটা আছে প্লিজ তোমরা সেটা ফলো করে দেবে প্লিজ।
ওখানে গিয়ে একটা বড় পাওনা পেয়েছি, যে ময়নার সেই ইয়র জিত, তার সাথে আমি একটি ছবি তুলেছি। তাই তোমাদের শেষে দেখতে পাবে, এটা আমি দিয়েছি ছবিতে, দেখে নিই। দেখো বন্ধুরা, ভিড়ে ঢুকে গিয়ে আমার যখন অবস্থা হয়েছে সেটা তোমাদের সামনে একবার তুলে ধরলাম। আমি পুরো একদম বন্দির মধ্যে আটকে গেছি। দেখতেই পাচ্ছ চারপাশে এত ভিড়, তোমার সামনে তুলে ধরলাম। আবার তো বন্ধুরা, আমার এই ছোট্ট যে বসন্ত উৎসবের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমার এই ব্লগটা ভালো লাগে থাকে, তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমার একটু ভিউজটা বাড়িয়ে দেবে। প্লিজ সাবস্ক্রাইব করবে অঙ্কুশ ক্রিয়েশন, এবং ফেসবুকে অঙ্কুশ দাস মোবাইলটা প্লিজ ফলো করে দেবে।